بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا وسندنا ومقصودنا وموجودنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما جور جور اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد ہر دم زبان سے نکالو پاک نام محمد ہر دم زبان سے نکالو شفیعنا محمد صلlallahu تعالی علیہ وسلم ভালো লাগার জায়গা মদিনা জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের শোনার মান মানসিকতা কেমন আছে একটু দেখতে চাই, একটু হাত উঁচু করে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ আপনারা শুনবেন আমি বুঝতে পারছি। আর বাইরে যারা দাঁড়িয়ে আছে তাদের শোনা তো ইচ্ছা নাই, ওরা মেলা মেলা শুধু সারা জীবন ঠেলা খেয়েই বেড়াবে। এজন্য এখন যে জায়গাতে যাচ্ছে বলে মেলা দিয়েন না। আল্লাহ রাসূল বলেন মেলা দেওয়া হচ্ছে, মেলা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, আর মসজিদ মাদ্রাসা মাহফিল হচ্ছে উৎকৃষ্ট জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাইরে কিন্তু মেলা খেলা কিছুই হয় না, আমাদের এই মুর্শিদাবাদে দেখছি বেশি। তো অনেকক্ষণ বেড়ালেন মেলায়, যিনারা ঘোরাঘুরি করছেন না ঘোরাঘুরি করে চলে আসুন, ইনশাআল্লাহ আরম্ভ হয়ে যাবে। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও পাবে না, ঠিক কিনা? পৃথিবীতে এরকম জায়গা আছে আর কোথাও
হাজী সাহেব বসে আছেন, গেছেন, যারা গেছেন তারাই জানেন যে মদিনা কোন জায়গায়। জান্নাতের চাইতে বেশি দামি, জোরে সুবহানাল্লাহ। টাকা থাকলে পয়সা থাকলে যাবেন নবীর রওজা জিয়ারত করে আসবেন। আর আল্লাহ রাসূলের মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতিন, যে নবী পাক বলে যে আমার রওজা জিয়ারত করলো তার জন্য শাফাআত ওয়াজিব হয়ে গেল, জোরে সুবহানাল্লাহ। যাবেন, পয়সা থাকলে যাবেন। এত সুন্দর জায়গা কোথাও পাবে না, সাজিয়েছেন দয়াল রব্বানা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজানা, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন তো সুবহানাল্লাহ। মদিনা শরীফে নূরের খাজিনা, সে তো আশিকে ছাড়া, সে তো আশিকে ছাড়া কেউ তো বুঝে না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি যে মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি যে মেটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি যে মেটে না। আর মিলাদেতে অশান্তি থাকে না। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন তো মরে যাব, কবরে চলে যাব। না কেউ দুনিয়াতে থাকতে এসেছে? হ্যাঁ, কেউ থাকতে আসেনি বাবা, সবাইকে চলে যেতে হবে। একদিন তো মরে যাব, কবরে চলে যাব। ওগো সঙ্গে তোমার কেউই যাবে না, সঙ্গে তোমার কেউই যাবে না, কিন্তু যাবে আমার শাহে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে তোমার কেউই যাবে না, কিন্তু যাবে আমার শাহে মদিনা। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান शेने कालो पाक नामे मुहम्मद हरदम जबान शेने कालो शफियाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান দ্রষ্টা মহান পাক রব্বুল ইজ্জতের জন্য, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনি ওয়াক্কায় ওয়াব্বায় ওয়ানাদি নিরঞ্জন নিরাকার, যিনি আমাদেরকে ভালোবেসে পবিত্র সভা পবিত্র জলসায় আসার বসার সোনা তৌফিক আদা করেছেন। সেজন্য উচ্চ আওয়াজে ভক্তি ভরে মহব্বতে পড়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সোরে পড়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম পৌঁছাবার হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বেরাদার ইসলাম মুআজ্জাজ মুকাররম মহাসমুদ্র আল কোরআন অটুট বিধান, যে কোরআন শুনলেও নাকি দেখলেও নাকি, জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে আল্লাহর কালামুল্লাহ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতকে সম্মুখে রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ পাক রব্বুল ইজ্জত জাল্লা শানাহু আম্মা নালাহু নবী পাকের সাদকায় পীর ও মুর্শিদের নেঘায় যতটুকু যেভাবে বলিয়ে নেবে ইনশাআল্লাহ তাআলা আজিজ বলবো। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
নিশ্চয়, আলা মানে সাবধান, খবরদার। দেখবেন ট্রান্সফরমার নিচে একটা মানুষের মাথার খুলি ছাপানো থাকে না, আর ওখানে টর্চ চিহ্ন দিয়ে দেয়, ঠেরা চিহ্ন, আর নিচে লেখা থাকে ডেঞ্জার, মানে খাতরা, ভয়। কেন? এখানে হাত দিলেই বিপদ আছে। তো আল্লাহ পাক বলছে সাবধান, ওলিদেরও ভয় নাই, ইহ জগতেও ভয় নাই, পর জগতেও ভয় নাই। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা একটা কথা শুনি, সঙ্গ দোষের লোহা ভাসে, একটা কথা আছে, কথাটা বাস্তব। একটা তক্তা আর একটা লোহা, তক্তাটা যদি ছেড়ে দেন পানিতে তো ভাসবে, আর লোহাটা যদি ফেলে দেন পানিতে ডুবে যাবে। ওই লোহাটা এই তক্তার সঙ্গে যদি জুড়ে দেন, হ্যাঁ ভাসবে। এই জন্য লোহা দিয়ে আমাদের নৌকা তৈরি করা হয়। কিয়ামতের দিনে আল্লাহর ওলিগণ যেই রকম লোহা ভাসমান করে রাখে, কিয়ামতের দিন অনেক মানুষকে এই ওলিগণ জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নৌকাতে যেভাবে ভাসিয়ে নিয়ে যায় এইরকম ভাবে। এই জন্য খাঁটি ওলি চাই, যেমন তেমন ওলি হইলে হবে না। আমাদের এলাকাতে আছে যেমন একটা জান্নাতের সার্টিফিকেট বলে দেয়, और बापेर दिन আছে জান্নাত সার্টিফিকেট দিতে, হ্যাঁ ভন্ড ওলি। আরে ওলি গলিতে পীর মানে মানে ও আর পকেট ভর্তি করা পীর, বুঝতে পারছেন কি না? ওলি ওলির মতো হবে, যারা আল্লাহর ওলি হবে তারা কোনদিন ওই হাত পেতে বাড়াবে না, ও চেহারা দেখে এমনি নজরানা দিবে, ঠিক কি না? আল্লাহর যারা ওলি হয় বাঘের পিঠে বাজার করে বাড়াবে, বাঘে ক্ষতি করবে না, বাঘে মাথা পা চুমবে। জোরে সুবহানাল্লাহ। আল্লাহু মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়, আর সৃষ্টি জীব তার গোলাম হয়ে যায়। জোরে সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সৃষ্টি জীব তার গোলাম হয়ে যায়। তো সেই রকম আল্লাহ ওয়ালা হতে হবে। এর কাছে যদি সোহবত নেন তা আপনার কাজ আসবে, এর হাতে যদি মুরিদ হন তো কাজ আসবে। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তলব করো, এই রকম ওলির কাছে ওসিলা তলব করো। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আমরা যেখানে সেখানে চলেছি, ওখানে আবার গান বাজনা চলছে। আজ থেকে প্রায় 8 থেকে 9 বছর আগে একটা জায়গায় ছিলাম, নদিয়া। তো নদিয়াতে জালসাতে গিয়ে এরকম স্টেজ তৈরি করেছে। যাওয়ার পর আপনার মাওলানাদেরকে নাস্তা পানি দেয়, যেখানে থাকতে দেয়। তো কোন ভণ্ডপীর দেখেন, তা আমরাকে নিচে জায়গা দিল, স্টেজের নিচে চেয়ারে করে, চেয়ারে উঠবে স্টেজে। তো মাগরিবের নামাজ পড়লাম, তো যে মুক্তাদি, যে আর মুরিদ, সে আকামাত দিতে যে আজান দিছে, আর যে নামাজ পড়াছে ওর সূরা ফাতিহাটাও ঠিক নাই। আর ওলি হতে গেলে প্রথম শর্ত হচ্ছে আলিমে দিন হওয়া, হাক্কানি আলেম হওয়া, ফাঁসিকে মলিন না হওয়া, প্রকাশ্য গুনাহ না করা, আর সিলসিলাটা নবী পর্যন্ত পৌঁছানো। তো প্রথম শর্তই হচ্ছে আলেম হওয়া। কেউ কোন ব্যক্তি, কোন ওলি যদি দেখবেন আলেম নাই, তো ভণ্ড আছে জানতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ মুকাররম, তো সূরা ফাতিহাটা ঠিক নাই, তো স্টেজে উঠলো। আর মেয়ে ছেলে আপনার তাদের শরীরের কাপড় টাপড় ঠিক নাই, আর ওখানে বসে বলছে কি বাবা বাবা বাবা, হ্যাঁ শরীর ঠিক নাই, শরীরের কাপড় ঠিক নাই। যেই ওলি, যেই পীর, মেয়ে ছেলের চেহারা দেখবে পাকা ভণ্ড, ও মেয়েদের চেহারাই দেখবে না। মুআজ্জাজ মুকাররম যদি মুরিদিনী হতি হয় তো দূর থেকে পাগড়ি ফেলে দেওয়ার চেহারা দেখবে না। মুআজ্জাজ তো
স্টেজ থেকে শেষ করার পরে ঘরে যাওয়ার পর আমরা বসে আছি সেখানে, তো বলছে আজ কি ওয়াজ করেছে জানো, আমার ভিতরে দাতা বাবা ঢুকেছিল। হ্যাঁ, এরকম কিছু কিছু গলি গলিতে ভণ্ড পীর পাওয়া যায়, যারা হাক্কানি ওলি হবে, যারা আল্লাহ ওয়ালা হবে, আগুন তার জন্য গোলাম হয়ে যাবে, আগুনে পোড়াতে পারবে না, ঝড় তুফানও কিছু করতে পারবে না, পানিতেও ডুবাতে পারবে না, ওকে কোনো কিছু তো ক্ষতি করবে না। যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো অভাব থাকে না, আল্লাহর তরফ থেকে দেওয়া হয়। জোরে সুবহানাল্লাহ। জঙ্গলে নিরিবিলি জায়গায় তারা বসে বসে আল্লাহ আল্লাহ যুগ যুগ ধরে কাটিয়ে দিয়েছে, ঘর বাড়ির প্রয়োজন হয়নি। আপনি পয়গম্বরদেরকে লক্ষ্য করে দেখুন, আল্লাহর একজন পয়গম্বর ছিল, তারপরে ইনশাআল্লাহ ওলির দিকে ঢুকবো। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন যার নাম হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। নাম শুনেননি? ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের বাড়িতে থাকতো তখন। তো নমরুদ বলে একদিন সফরে গেছে দলবলকে নিয়ে, তো কেউ থাকবে না, তো কে থাকবে? ইব্রাহিম খলিলুল্লাহ তিনি বলতেছেন আমি কোথাও যাব না। তাহলে তুমি থাকো, এই মূর্তিগুলা জোগাও, 360টি মূর্তি তুমি জোগাও। তো ইব্রাহিম খলিলুল্লাহ ওই কিছু খাবার নেওয়ার পরে প্লেটে বসে খা, খাবে মূর্তি খাবে। হিন্দুদের দেখবেন ওদের হিন্দু ভাইয়েরা পূজা করে, তো থালাতে কোন জায়গায় কলা, কোন জায়গায় আপেল, কোন জায়গায় সব জায়গাতে একটা খায়। ওই পুরোহিতের চালাকি করে ব্যাগ ভর্তি করে বাড়ি বানায়। তো ইব্রাহিম খলিলুল্লাহ বলছে লেখা খাবে না, খাবি না, আর লোকে তোকে পূজা করছে, দাঁড়া একটা খুদ বাড়াইলে এই মায়ের কি সেই মায়ের, ও গোটা মূর্তিগুলোকে চুরমার করে দিয়েছে। একটা হবল নামক মার, ওদের মূর্তি কিছু নাম থাকতো, হবল, লাত, উজ্জা, ওই নামে নাম রাখতো। আর আমাদেরও মনে হচ্ছে ওই রকম শুরু করে দিয়েছে। আমরা বল্টু, লালটু, সেন্টু, ঝুন্টু, মুন্টু, খুন্টু, সুইচ, স্প্রিট, তারপরে টায়ার, টিউব, পাম্পার, কালু, এসব নাম রাখছে না। হুজুরের কাছে তো যাবে না, 200 টাকা যদি লেগে যায়, আরে হুজুরের পকেট গরম করে। হ্যাঁ, আমার ওখানে একটা লোক আছে, নাম বলবো না, যা বলে দেবে। এত কুচট বুদ্ধি আর শুধু মৌলবীদের পেছনে লাগা থাকে। যেই ব্যক্তি ইমামের পিছনে লাগে ওর নামাজ হবে না, যেই ইমামের পিছনে গুজব গিয়ে বেড়ায় চায়ের দোকানে ওর নামাজ হবে না, নামাজ পড়াই হবে। যেই ইমামকে খুশি রাখতে পারে না ওর নামাজ হবে না। যেই মুরল মাতাব্বরা ইমামের পিছনে লাগে, টাকা সঠিকভাবে দেয় না, বেতন ঠিকভাবে দেয় না, এদের নামাজ পড়াই হবে। কিয়ামতের দিন একদিন হিসাব লাগবে। ইমামকে সন্তুষ্ট রাখবে, যে ইমামের পিছনে ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে নামাজ পড়ছেন। আর কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে লাখ লাখ টাকা দিয়ে, 50,000 টাকা দিয়ে, যেমন শিবনগরে আছে 50,000, 40,000 তে বাংলাদেশে বক্তব্য আছে, আর ইমামকে দিচ্ছে 5,000 বেতন, 6,000 বেতন। হ্যাঁ, আর নামাজ হবে? মুসলমান বেরাদার ইসলাম ওই রকম হুজুরকে না লিয়ে সরকারি অ্যাকাউন্টে টাকা আগে ভরে দিচ্ছে, আর ইমামকে 1 মাস খাটিয়ে মাত্র 6,000 টাকা দিচ্ছে, আর 1 ঘন্টা 2 ঘন্টা বকে নিয়েছে 50,000 টাকা। তেলাকে বাটাম ঝাড়বে না কিয়ামতের দিন, ফেরেশতারা বাটাম লি দাঁড়িয়ে দাঁড়িয়ে। এজন্য ভাই ইমামদেরকে ভালোবাসবেন, মুআজ্জাজ মুকাররম আলেমদের সোহবত নেবেন, আলেমদের সঙ্গে উঠা বসা করলে আপনারা ভালো হতে পারবেন। ভালোর সঙ্গে উঠা বসা করলে ভালো হওয়া যায়। মুআজ্জাজ মুকাররম বেরাদার ইসলাম, তো ওই আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ খুদ বাড়াইলে এমন ভাঙচুর আরম্ভ করে দিয়েছে, তুই খাবি না। ওর মধ্যে একটা বড় মূর্তি আছে, তার নাম হচ্ছে হবল। ওর নামও হবল আর কাজও হবল। ওর হাতে খুদ বাড়াটাকে ঝুলিয়ে দিয়েছে। আসার পর হচ্ছে হাই হাই, একে করলো বলে আমি কি করে বলবো, বলে এই কাজ তোর। বলে আমি কি করে বলবো, তোমার হবলকে জিজ্ঞাসা করো, তোমরা পূজা করো, জিজ্ঞাসা করো। তো হবলকার কি কথা বলতে পারবে? হ্যাঁ, কথা বলতে পারবে না। ইয়াদের বুঝা সারা যে ইয়ারই কাজ,
মুআজ্জাজ মুকাররম। তো ইব্রাহিম খলিলুল্লাহ বলছে আচ্ছা যে কথা বলতে পারবে না তো তার পূজা কি করতে করো? হ্যাঁ বেরাদার, ইব্রাহিম খলিলুল্লাহ কার কথাতে পারলো না। মুআজ্জাজ মুকাররম আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ কে যখন কথায় পারলো না বাবা, মুআজ্জাজ সামানে کرام একদিন কি করলো, বলছে তোমরা শোনো গো, আজকে ইব্রাহিম খলিলুল্লাহকে এরকম ভাবে পারবা না, তোমরা এক কাজ করো, তার হাত পাকে বাঁধো আর পাথর সেট করে সমুদ্রের মাঝে ফেলে দাও।